বাংলাদেশে যারা ধর্মীয় রাজনীতি করেন তাদের কি মানবাধিকার সুশীলরা স্বীকার করেছে কখনো? আমাদের মনে থাকার কথা, আশরাফ ভাই সাংবাদিক ছিলেন, সিপিবির প্রোগ্রামে যখন বোমা হামলা হইল, বাংলাদেশের সকল পত্রিকা সেদিন বলল জামাত শিবির দায়ী। আসলে কি জামাত শিবির দায়ী ছিল? পরিবর্তন হয়ে গেছে তো। আপনি যদি গুড ফেইথেও লিখে থাকেন, আপনি কারেকশন করবেন না? করেন নাই তো। বৈশাখের মেলায় বোমা হামলা হইল, মানুষ মারা গেল, জামাত শিবির করছে। রাশেদ খান মেননকে মারার চেষ্টা করা হয়েছে, জামাত শিবির করছে। মানে দেখবেন যে একটা ঘটনা ঘটলে মৌলবাদী শক্তি, হেফাজত, জামাত শিবির, চরমনাই এদের উপরে ব্লেমটা দিতে পারলেই আর তদন্তের দরকার নাই। তাহলে এই যে সিলেক্টিভ হিউম্যান রাইটস আমরা দেখলাম চর্চিত হয়েছে, বাঙালি হইতে বলা হয়েছে আমাদের পাহাড়ি নাগরিক যারা আছেন সেই সকল ভাই বোনদেরকে ৭২ সালে নাগরিক হইতে বলা হয়েছে। জানি না ওনারা এখনো বাঙালি হয়েছেন কিনা, তোদের তো লড়াই সংগ্রাম করা লাগতো না। আমরা কারেকশন করেছি, আওয়ামী লীগ করেছে। যেই বাঙালি জাতীয়তাবাদ আমাদের ফাউন্ডিং ফাদার্সদের ডিক্লারেশনে ছিল না, আপনি এটা যোগ করলেন কেন? আপনি নতুন আইডিয়া ইনসার্ট করলে বিভক্ত করলেন কেন? আমাদেরকে প্রয়োজন ছিল না তো, সবাই তো বাংলাদেশি, সবাই এই দেশের নাগরিক। তাই এই যে কালচারাল ফেনোমেনাগুলোর জায়গা থেকে আমাদেরকে অ্যাড্রেস করা দরকার। করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে, বলেছি যে এই সরকার, যেহেতু এখানে উপদেষ্টা মহোদয় আছেন, এই সরকার ১ নম্বর কাজটা করে নাই, কিন্তু অনেকগুলো ৪র্থ নাম্বার ৭ম নাম্বার কাজগুলো হাতে নিয়েছে। সে জুলাই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশের নৃশংসতম গণহত্যার কোনো তদন্ত কমিটি করে নাই। আমরা পাবলিকলি এই গণতদন্ত কমিশনের প্রস্তাব করেছি, কাঠামো প্রস্তাব করেছি, কিভাবে হতে পারে প্রত্যেকটা বলেছি। এটা যদি জাতিসংঘ কিছু অংশ করে দেয়, আইসিসিতে আমরা কিছু অংশ করি, করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার গল্পটা তো জানতে হবে, যে রাশেদ বলেছে, বহি ভাই বলেছে, আরো যারা গুম ছিলেন, সায়ন্ত ভাই বলেছেন, তার গল্পটা তো শোনার ব্যবস্থা করতে হবে। একটা গণতদন্ত কমিশন প্রায় ২ মাসে হইল না। আমরা এখনো জানি না কয়জন মানুষ খুন হয়েছেন, কয়জন মানুষ শহীদ হয়েছেন। ২-৩টা মব লিঞ্চিং হয়েছে। দেখেন মিডিয়া কিভাবে সিলেক্টিভলি মানে কাভার করা শুরু করলো, টক শোতে, প্রত্যেকটা জায়গায়। মানে অ্যাজ ইফ একটা সুইজারল্যান্ড ছিল, সুজলা সফলা শস্য শ্যামলা নিরিবিলি একটা দেশ, সাডেনলি আমরা পরের দিন সকালে উগান্ডা হয়ে গেছি। আরে কি ব্যাপার, সুইজারল্যান্ড উগান্ডা হয়ে গেল যে? আরে মব লিঞ্চিং এর মধ্য দিয়েই তো দেশ চলছে গত ৫৩ বছর। তো সাডেনলি এই যে মিডিয়ার সিলেক্টিভ রিপোর্ট করা, হিউম্যান রাইটস এর জায়গা থেকে সিলেক্টিভ ফাজলামি গুলো করা, যেটা আমাদের সকল সুশীল দালাল বুদ্ধিজীবীরা করেছে, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার। প্রত্যেকের রক্ত গুরুত্বপূর্ণ। আরো ৩টা গণহত্যা কমিশন হওয়া দরকার ছিল, কিন্তু সরকার এখনো করে নাই। আমরা বারবার বলেছি, গত রেজিমে প্রথম গণহত্যা হয়েছে পিলখানায়, পিলখানা গণহত্যা। রাষ্ট্রের ২টা বাহিনীকে শেষ করে দিয়েছে, আমার সভরেন্টিকে শেষ করে দিয়েছে। বাংলাদেশে এখনো ১২,০০০ বিডিআর জওয়ান জেলে আছে, এদের অধিকাংশ নিরপরাধ মানুষ। আমার কয়েকশো মক্কেল আছে বিডিআরের, বিয়ে করে পরের দিন আপনার জয়েন করেছে, পরের দিনে ঘটনাটা ঘটেছে, তাকে জেলে নিয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন, ২০০৯-এ বিয়ে করার পরে জেলে যেতে হয়েছে। সংসার নাই, বাবা মা নাই, পরিবার ভেঙে চুরে একদম খানখান হয়ে গেছে। তাহলে আপনি জাস্টিসের নামে যে একেবারে সেট অফ মিসক্যারেজ অফ জাস্টিস করছেন রাষ্ট্রকে, এটা তো অ্যাড্রেস করতে হবে। তাহলে পিলখানা গণহত্যার পাবলিক কমিশন দরকার, ইমিডিয়েটলি করা দরকার। দ্বিতীয় গণহত্যা হয়েছে হেফাজতের উপরে, কোনো আলোচনা নাই। ওরা হুজুর, ওরা প্রান্তিক, ওরা ইংরেজিতে কথা বলতে পারে না আমার আপনার মতো শুদ্ধ করে, ওরা এই ধরনের এসি রুমে ইনভাইটেড হয় না, তাই ওরা মানুষ না দেশের। কিভাবে ডিমোনাইজ করা হয়েছে হেফাজতকে, তার কি প্রতিবাদ করার রাইট ছিল না? ১৩ দফা নিয়ে আমারও দ্বিমত আছে, কিন্তু যে ১৩ দফা চায় না তারও তো এই কথাটা বলবার রাইট আছে। এটাই তো রাষ্ট্র। তাহলে হেফাজতের গণহত্যা নিয়ে কোনো তদন্ত কমিশন হচ্ছে না কেন? আমরা কি জানি হেফাজতে কয়জন মানুষ মারা গেছে? লিটন ভাইরা প্রতিবাদ করে বিপদে পড়ছে, অধিকার বিপদে পড়ছে, একজন উপদেষ্টাকে জেলে যাইতে হয়েছে। তৃতীয় গণহত্যার ব্যাপারে কমিটি করা হয়েছে, আর 4th গণহত্যা, জুলাই আগস্ট নিয়ে গণহত্যা নিয়ে আমাদের কোন কমিটি করা হয়নি। আমাদের কথা হচ্ছে যে এই 4টা গণহত্যাকে যে কোনো মূল্যে গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে হবে। আমার যে হিলিং, আমার যে কষ্ট, ঠিক একইভাবে এই যে আমার পার্বত্য চট্টগ্রামবাসী ভাই বোনরা যারা আসছেন, ওনাদের যে কষ্ট আছে, ওনাদের 53 বছরের কষ্টের কথা শুনতে হবে তো আমাকে। কারণ না জানলে কিন্তু মূর্খতার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হয়। আমি যখন আরেকজনকে জানবো যে আরেকজন ভাই বোনের কষ্টটা কি, তখন আমি এটা রেকনসাইল করতে পারবো যে রাইট, এটা তো মেক সেন্স করতেছে। তো জানানোর একটা দায় আমাদের মধ্যে, সবার মধ্যে আছে।